বলছিলাম আপনাদেরকে মুর্শিদাবাদের দৌলতাবাদ, সেখানে ছাত্র সংঘর্ষের খবর। যেমনটা জানতে পারা যাচ্ছে, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্র, তাদের মধ্যে ঝামেলা, গন্ডগোল। 4 জন গুরুতর আহত হয়েছেন দৌলতাবাদে মাদ্রাসা ছাত্র সংঘর্ষে। এবং এই জায়গায় বারবার প্রশ্ন ওঠে, শিক্ষাঙ্গনে এ ধরনের পরিস্থিতি কিভাবে সম্ভব? দেখতেই পাচ্ছেন যে ছবি, মাদ্রাসার এই জায়গায় ছাত্রদের মধ্যে কি ধরনের সংঘর্ষ তৈরি হয়, ভয়ঙ্কর ছবি দেখাচ্ছি আপনাদেরকে। 4 জন ইতিমধ্যেই আহত হয়েছেন, তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তাদের চিকিৎসা চলছে। মুর্শিদাবাদের গঙ্গা প্রসাদ হাই মাদ্রাসা, সেখানে এ ধরনের বেধড়ক মারধরের ছবি। সুভাষিস সাইয়াদ রয়েছেন টেলিফোন দ্বারা আমাদের প্রতিনিধি। সুভাষিস, মানে একদম 11-12 ক্লাস ছাত্র তারা, তাদের মধ্যে এই ধরনের সংঘর্ষ কি কারণ বলে মনে হচ্ছে? মনিমেদা, প্রথমে তোমায় বলে রাখি, এইটা এই অবধি যেতই না যদি স্কুল কর্তৃপক্ষ শুরুতেই যদি গোটা বিষয়টা শক্ত হাতে রাজ ধরতো। কারণটা হচ্ছে যে 11-এর ছাত্রদের অভিযোগ হচ্ছে যে 12-এর কিছু ছাত্র, দ্বাদশ শ্রেণীর কিছু ছাত্র বা পড়ুয়া, তারা স্কুল ইউনিফর্ম পরে স্কুলে আসে না। এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রদের পাল্টা অভিযোগ যে না, এটার মধ্যে কোনো ভিত্তি নেই। এই দুটোর মাঝখানে পড়ে যেটা হয়েছে সেটা হচ্ছে গতকাল 15ই আগস্ট স্বাধীনতা দিবস ছিল। সেই স্বাধীনতা দিবস অনুষ্ঠানে পতাকা উত্তোলন হয়েছে, জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছে, অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। তারপর স্কুল বন্ধ হয়ে চলে যাওয়ার কথা, টিচাররা চলেও গেছেন, কিন্তু এই 11 এবং 12-এর ছাত্ররা কিন্তু স্কুল থেকে যায়নি এবং স্কুলের বাইরেই তারা অপেক্ষা করছিল। এবং একটা দুটো কথা বলতে বলতেই পক্ষের মধ্যে এরকম একটা ধন্যবাদ কাণ্ড বেঁধে যায়। যদিও স্কুল কর্তৃপক্ষ গোটা বিষয়টা স্কুলের আভ্যন্তরীণ বিষয় নয়, গোটা বিষয়টা স্কুলের বাইরে ঘটেছে বলে তারা দায়ী এড়াচ্ছে। কিন্তু যেটা স্থানীয় বাসিন্দারাও বলছেন যে স্কুল কর্তৃপক্ষ এবং টিচাররা যদি গোটা বিষয়টা শক্ত হাতে রাজ ধরতো, তাহলে এই ঘটনা ঘটতো না। তো মনিমেদা, তোমার মনে আছে কিছুদিন আগেই এই দৌলতাবাদ থানা এলাকাতেই একটা সমবায়কে কেন্দ্র করে, সমবায় ইউনিয়নের কৃষি সমবায় ভোটকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল দৌলতাবাদ। ফলে দৌলতাবাদের একটা সংঘর্ষের কিন্তু বীজ কিন্তু সবসময় একটা রয়েছে। ফলে এই হাই মাদ্রাসার বা শিক্ষাঙ্গনে যে নৈরাজ্যের ঘটনা, সেটা স্কুল কর্তৃপক্ষ চাইলেই এই বিষয়টা শক্ত হাতে ধরতে পারতো, কিন্তু করেনি বলেই আজকে এই ঘটনা ঘটেছে বলেই গ্রামবাসীরাও মনে করছেন। মানে রাজনৈতিক অস্থিরতার একটা ছবি কিন্তু ওই ক্ষেত্রে ধরা পড়ছে শিক্ষাঙ্গনের মধ্যে। সুভাষিস, অসংখ্য ধন্যবাদ। সুভাষিস সাইয়াদ ছিলেন টেলিফোন দ্বারা আমাদের প্রতিনিধি। ছাত্ররা কি বলছেন শুনবো। মন্দিরের দিকেও দেখতে পাই যে 7-8টা ছেলে, বাড়িকার ছেলে এসে দাঁড়িয়ে থাকে, তাই দেখতে পাই। তো এর আগেও আমাদের স্কুল থেকে পুলিশকে বলা হয়েছিল, তারপর কিছুদিন বন্ধ ছিল, আবার দেখছি 10 দিন থেকে একটু উৎপাত হয়েছে। আজকে কি ঘটনা ঘটেছে? আজকের ঘটনা আমরা সঠিক সেভাবে জানি না, হয়তো আমরা ছিলামও না। শ্রীপুরের ছেলের সাথে আর এইদিকে পাথরঘাটা এবং কুমপুরের ছেলের সাথে ঝামেলা হয়েছে, মারামারি হয়েছে, এটাও শুনেছি। কিন্তু হ্যাঁ, এটাও শুনেছি, হ্যাঁ, চাকু ছুরা নিয়ে এসেছিল। ওই ঘাসপুরের ছেলের বাপকে নাকি খুব মারা ধরা হয়েছে। তার ছিল না, আমরা যখন আসি স্কুলে তালা দিয়ে চলে গেছিল। পতাকা উত্তোলন করে স্কুল বন্ধ করে দিয়ে তালা দিয়ে চলে গেছিল। ছাত্রী কিছু স্কুলের ভিতরে ছিল, আমরা আসলাম, মুসাদসা ছিল। তারপর পিনটুকু বললাম যে মাস্টার, হেডমাস্টার মশাই চলে গেল, আরও মাস্টার চলে গেল, স্কুলের মধ্যে ছাত্র ভরা কেন? বললো ছাত্র ভরা আছে, কিছু বইপত্রগুলো গুছাতে আছে, বইপত্র গুছাতে ঠিক আছে, তো মাস্টার নাই, মাস্টার না থেকে কেন স্কুল ভিতরে ছাত্র থাকবে? সব জিজ্ঞাসা করলাম, ওরা 2-4টে কথা বলে চলে গেল।